যেন তাই হয়। ঢাকায় আমার একটা বান্ধবী আছে, নাম জেবা। ওর ওখানে প্রকৃতির জন্য একটা আমি চাকরির ব্যবস্থা করে রেখেছি। ফ্রয়েড আমাকে প্রকৃতি মেটার চাকরির জন্য বলেছিল। আমি অবশ্য একটা ব্যবস্থা করেছি, কিন্তু মেয়েটা তো আসলে তেমন পড়াশোনা জানে না। জানলে একটা ভালো চাকরি ব্যবস্থা করতে পারতাম। আরে লেখাপড়া তো আমার আছে, তা আমার চাকরির জন্য তোরা কি করবি? কিছুই না। অথচ পার্কের ওই মেয়েটির জন্য আমার বন্ধু ফ্রয়েড এবং আমার জেবা বান্ধবী ম্যাডাম তারা উতলা হয়ে উঠেছে ওর চাকরির জন্য। ভালোই লাগছে ব্যাপারটা। তুই তো জানিস ফ্রয়েড সবসময় দুঃখী মানুষদের জন্য কিছু করতে চায়। এই জন্যই প্রকৃতির জন্য ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। শোন, শিক্ষিত মানুষ ভাত পায় না, আর অশিক্ষিত মানুষ নিয়ে এত নাচানাচি। আর শোন, ফ্রয়েড আরো বলেছে, কি বলেছে জানিস? ওই মেয়েটাকে নাকি আবার লেখাপড়া শেখাবে। বাহ, খুব ভালো। আর তুই এদিকে চাকরির ব্যবস্থা কর। গুড গুড গুড। আমার জন্য তোকে কিছু করতে হবে না। করিম চাচা, আমিও একই কথাই ভেবেছি, প্রকৃতির পড়ার ব্যবস্থা করে দেব। আমি 2 হাত তুলে দোয়া করছি, আল্লাহ তোমার সুখী করুন। চাটা কি ঠিক মতো খাওয়ান যাইতেছে? হ্যাঁ, চিনি ঠিক ছিল? জি। আচ্ছা, প্রকৃতির বাবা একটা বই লিখেছিলেন, বইটা কি আছে? আছে, আমি আইনে দিই। আপনি বই এত পছন্দ করেন? তোমাকে নিয়ে লেখা একটা বই, দেখতে চাইবে না? আচ্ছা, এই বাড়িটা কার ছিল? এই বাড়িটা বাবার এক বন্ধুর। বাবা বিয়ের পর মারি নিয়ে গ্রামে এলো, তখন হঠাৎ এই বন্ধুর সাথে দেখা। বাড়িটা খালি পড়ে থাকতো, তারপরে নাকি নাম মাত্র দামে কিনে নিয়েছিল। শোন, মেয়েটির বাবা একজন সাংবাদিক ছিলেন। তিনি একটি বইও লিখেছিলেন। বইটির নাম দিয়েছিলেন প্রকৃতি। তাই তিনি তার মেয়ের নামও দিয়েছিলেন প্রকৃতি। বুঝলেন ম্যাডাম? আর আমার বন্ধু ফ্রয়েড এখন এই প্রকৃতি নিয়ে গবেষণা শুরু করে দিয়েছেন। প্রকৃতির বাবা একজন সাংবাদিক ছিলেন, আর ফ্রয়েডও তো একজন সাংবাদিক। একজন সাংবাদিকের মেয়ের এই করুণ পরিণতি ওকে আসলে ভাবিয়ে তুলেছে। ও হ্যাঁ, ও আরো বলল প্রকৃতিকে নিয়ে একটি উদাহরণ তৈরি করবে। বাংলাদেশের মানুষ যাতে বুঝতে পারে অসহায় মানুষদের পাশে দাঁড়ালে, তাদের সাহায্য করলে তাদের জীবন পরিবর্তন হতে বাধ্য। বুঝলি? প্রকৃতির বাবাও তোমার মতনই আছিল, সব সময় লেখালেখি করত, বেশি পড়ালেখা করে নাই তো, তাই কইতো আমার কষ্টগুলোই আমার কবিতা, বুঝলা করিমন? কে যেন আমায় খুঁজছিল, আমাদের স্রোত গেছে নিয়ে তাকে বয়ে। কে যেন আমায় খুঁজছিল, আমাতে কে যেন আমায় স্রোত গেছে তাকে বয়ে, কে যেন আমায় ধীর যাবে মৃদু শিহরিত তরঙ্গে অনাকাঙ্ক্ষিত
কে যেন আমায়। মাদবার সাহেব আমারে কেন ডাকছেন? শুনবার তুই কিছুটা লেখাপড়া শিখছস, তাই তোরে ডাকছি। বুদ্ধি বিবেচনা তোর ভালো, রাগ আর গায়ের জোরের দিন বাচ্চু নাই এখন, বুঝছস? জি জি, ঠিকই কইছেন। দেখ বাচ্চু, আমার এই সহজ সরল পোলাটারে হেপায় তোলা ঠিক হয় না। আমার এই পোলাটা সব সময় গ্রামের নিরীহ মানুষের কাজ করে দাঁড়ায়, তো ওরে তো খেপানো কোনো ঠিক না। ক? যে মাদবার সাহেব, আপনার পোলাটা খুবই ভালো, তাতে গ্রামের কারো সন্দেহ নেই। সবাই তো ফ্রয়েডের কথাই কয়। দেখ বাচ্চু, আমরা গ্রামের মানুষ, ফ্রয়েড কিন্তু ঢাকা থাকে, এটা সবসময় মনে রাখতে হবে। ও সাংবাদিকতা করে, ওর কথায় থানা, পুলিশ, অন্যান্য প্রতিষ্ঠানের জমির অধিকার, মানবতা প্রতিষ্ঠানের লোক, সমস্ত আইন কানুনের যত লোক আছে সবাই ফ্রয়েডের কথায় ঝাঁপাই করব। বাচ্চু, তখন কিন্তু প্রকৃতির মার জমি দিতেই হইব। তাই কইতে চাইছিলাম, ওই সাচ্চু পাগলাটারে বুঝা। জমি তো দিবি, তো মান ইজ্জত ডুবাইয়া তারপরে দিলে লাভ কি? জমি যখন দিবি, তবে ইজ্জত সম্মান থাকা কালীনেই তোরা সবাই প্রকৃতির মায়ের জমি বুঝাইয়া দে। ইজ্জত থাকবো, গ্রামের মানুষও তোকে ভালো কইব, এমনি তো তোকে কেউ ভালো কইব না। মাদবার সাহেব, সাতসুর গতর ভরা রাগ, ওর খালি একটাই কাম, রাত দিন একই হিসাব, শয়নে শয়নে একই হিসাব, কার জমি দখল করব, কার লগে ঝগড়া ফেসাদ করব। শোন বাচ্চু, ওরে আমি চিনি, ওর একটু রাগ বেশি, ওরে বুঝাইলেই বুঝে। ট্রেনটা একেবারে পরিষ্কার। হ, বুঝাইলে বোঝে, তবে যখন ওর রাগ থাকে তখন বুঝাইলে কাম হয় না। দেখলেন না ওই দিন মিটিং এ আমি ওর বিহুকে একটা কথা কই নাই? রাগের সময় বুঝাইলে কাম হইব না। বাচ্চু, তবে এখন বুঝা? হ, শাশুর মাথাটা এখন ভারী ঠান্ডা, ঠান্ডা খুমার পানিতে গোসল দিছে, এখনই বোঝানো। আশা করি কাজ হইব, আপনি চিন্তা করেন না। আসি। এইবার ওষুধ পড়ছে, গম তেলের মতো কাজ করে। না, কাজ না হইলে মাতবা শত্রু হইব, আবার ঝামেলা বাগাইলে ভাই শত্রু হইব। আমি এখন কি করি? এ দেশে ঝামেলা ছাড়া থাকুন যাইব না। শোন, তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস। ফ্রয়েডকে তুই চিনিস, ও সব সময় দুঃখী মানুষদের পাশে দাঁড়ায়, সাহায্য করতে চেষ্টা করে, এর বেশি কিছু না। জেবা, ফ্রয়েড যে একটু ইমোশনাল, এটা তুই মানিস? হ্যাঁ, তা অবশ্যই মানে। জেবা, ও একটু বেশি ইমোশনাল, যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে ফেলতে পারে, তাই টেন্সটা হচ্ছে সেই জন্য। আচ্ছা, যদি কিছু ঘটেও সেটাকে তুই দুর্ঘটনা বলছিস কেন? ঘটনাও তো বলতে পারিস। আমি কিন্তু কোনো কিছু নেগেটিভলি নিচ্ছি না। যেহেতু ফ্রয়েড তোর কাছে আসে বেশি, তোর কথা শুনেও বেশি, সেই জন্য ওর বিষয়টা তোকে একটু বিস্তারিত ভাবতে বলছি। আবার এমনও হতে পারে ও না বুঝে কোনো ভুলও করতে পারে। পারে, ভুল তো জীবনেরই একটা অংশ। তা না হলে আমার জীবন কিরকম ভুলে ভুলে পরিপূর্ণ হতো। শোন, আমি শুধু একটা বেকার, আর বেকার না হলে তোর জীবনের মধ্যে আমি ঢুকে পড়তাম। ভুল হবে, হতো, কারণ ভুল তো জীবনের একটা অংশ, তাই না? তুই কি বলি? তুই কি সত্যি আমাকে ভালোবাসিস? ভালোবাসি কিনা আমি জানি না, তবে মাঝে মাঝে তোর ওই সুন্দর হাসির কথা আমার খুব মনে পড়ে। তখন আমি অনেক ভাবি, জানিস, তোর জন্য আমার অনেক মায়া হয়, চিন্তা হয়, তোর পাশে আমার দাঁড়াতে ইচ্ছে করে, কিন্তু সেটা সম্ভব না,
কারণ কারণ আমি বেকার। এখন তো দেখছি তুই নিজেই ইমোশনাল হয়ে গেছিস। চল আমরা দুজন মিলে বাইরে কোথাও কফি খেয়ে আসি। কফি খাবো না, আমার এখন তোকে নিয়ে খোলা আকাশের নিচে হাঁটতে ইচ্ছে করছে। খোলা আকাশের নিচে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। তুই আসলে আমার যে হাজবেন্ড ছিল তার মতো কথা বলছিস। ও কিন্তু এই খোলা আকাশের নিচে ঘুরতে অনেক ভালোবাসতো। মাঝে মধ্যে আমরা খোলা আকাশের নিচে হারিয়ে যেতাম। কে যেন আমারে বারে বারে চায়, আমি তো চিনিনি তারে, সে চেনে আমায় বারে বারে চায়। যবে থাকি ঘরে ও গো কেদরে, ও গো কেদরে আঘাত। আচ্ছা তুমি তো এখন এমন রোমান্টিক। আচ্ছা ফয়সাল, তুমি আমাকে এত ভালোবাসো, আমার খুব ভয় হয় বিয়ের পরে কি তুমি এরকম থাকবে? কেন পালায় বারে বারে যায়। জেবা, 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 হাই জেব্রা, কি ভাবছিলি? ভাবছিলাম আমার অতীতের কথা। তোকে এটা কতবার বলেছি যে অতীত নিয়ে কখনো আর ভাববি না। ওঠ, মন খারাপ করতে হবে না, ওঠ, চল এখন আমরা হাঁটবো। আমারও বাগানে এত ফুল, তবু কেন চলে যায়? তারা যে আছে তারি পানে, সে তো নাহি ফিরে যায়। আমার বাগানে এত ফুল, ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা? ভুলে কি গিয়েছে ভোলা প্রভাতের ফুল তোলা? জানে নাকি পড়িতে সে, জানে নাকি পড়িতে সে কুসুম গলা
বাগানে এত ফুল। শিশির পাতে ফুটেছে তারা প্রভাতে, আখির শিশির পাতে ফুটেছে তারা প্রভাতে, শুকাইয়ে যাবে তারা সাঁঝের বেলা, নিশির ঘনতি মিরে যাবে সে আসবে ফিরে, নিশির ঘনতি মিরে যাবে সে আসবে ফিরে, চরণ করিব রাঙা, চরণ করিব রাঙা, নিঠুর কাঁটায় আমার বাগানে এত ফুল, তবু কেন চলে যায় তারা যে আছে তারি পানে। যাও রেডি হয়ে নাও, গত 2 রাত তো তুমি ঘুমাও না। চাকরিতে জয়েন করে তারপর বাসায় এসে আরাম করে ঘুম দেবে। যেবার পাশের রুমটা তোমার জন্য এখন থেকে বরাদ্দ, ওই রুমটা এখন তোমার জন্য। যেবার ওই রুমটায় তোমার জন্য সুন্দর করে বিছানা করে রেখেছে। আমার ঘর, আমার ঘর, আমার বিছানা। কে যেন আমায় খুঁজছিল, আমাকে কে যেন আমায়, স্রোত গেছে তাকে বয়ে, কে যেন আমায় ধীর জলে মৃদু শিহরিত তরঙ্গে অনাকাঙ্ক্ষিত আমি খুঁজছিল আমাতে, কে যেন আমার